ভৈরবের নারী কেলেঙ্কারির ঘটনায় সুমন সাহার কাপড়ের দোকান ফ্যাশন রুম তালাবদ্ধ। কাপড় ব্যবসার আড়ালে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও ব্যবসায়ীদের স্ত্রীদের টার্গেট করে অনৈতিক সম্পর্কের মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমন সাহার মালিকানাধীন ভৈরব পৌর নিউ মার্কেটের ফ্যাশন রুম নামে কাপড়ের দোকানটি 1 মাসের জন্য তালাবদ্ধ করেন পৌর নিউ মার্কেট কর্তৃপক্ষ। এ সময় সুমন সাহাকে আগামী 3 মাস নিউ মার্কেটে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং তার দোকানে শপিং ব্যাগ জব্দ করে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। বৃহস্পতিবার বেলা 12টায় পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি জরুরি সভায় বসে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেন। পরে সুমন সাহার বড় ভাই বিপ্লব সাহাকে ডেকে এনে তাদের সিদ্ধান্ত জানান এবং বিপ্লব সাহার উপস্থিতিতে দোকানটি তালা দেওয়া হয় এবং অভিযুক্তকে সতর্ক করা হয়। এ সময় নিউ মার্কেটের অপর ব্যবসায়ী বিয়ে বাজার কাপড়ের দোকানের স্বত্বাধিকারী জনি সাহা ও মনে রেখো শাড়ি ঘরের স্বত্বাধিকারী SM অন্তর বিশ্বাসকে সতর্ক করা হয়। জনি ও অন্তর সহ আরও অনেকের বিরুদ্ধে সুমন সাহার মতো নিজ নামের টাইটেল গোপন ও মুসলমান পরিচয় দিয়ে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। ভৈরব পৌর নিউ মার্কেটের সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সার্বিক সঞ্চালনায় জরুরি সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শওকত চিশতি, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, আদিল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, অর্থ সম্পাদক ইমন মোল্লা, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য মোবারক হোসেন সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, রবিবার বিকেলে নরসিংদীর গাবতলী এলাকায় এক নারী কাস্টমারের সাথে অনৈতিক কাজের উদ্দেশ্যে তার ফ্ল্যাট বাসায় গেলে প্রতারক চক্রের মূল হোতা কাপড় ব্যবসায়ী সুমন সাহাকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। আটক অবস্থায় ফ্যাশন রুম সুমন নামে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফেসবুক আইডিতে নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে লাইভ দেন। ওই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটিজেন সহ ভৈরবের সাধারণ মানুষের মাঝে। সেখানে কয়েক ঘন্টা আটক থাকার পর মুচলেকা দিয়ে ভৈরব থেকে লোকজন গিয়ে তাদের জিম্মায় নিয়ে আসেন। অভিযুক্ত সুমন সাহা তার নিজ নামের সাহা টাইটেল ও ধর্মের কথা গোপন ও পাঞ্জাবি টুপি পরিধানের মাধ্যমে নিজেকে মুসলিম পরিচয় দিত তার দোকানে আসা নারী ক্রেতাদের। সে দীর্ঘদিন ধরে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসীর স্ত্রীদের টার্গেট করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে এমন অভিযোগ তোলেন খোদ ভৈরব বাজারের একাধিক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে সুমন সাহার নেতৃত্বাধীন ভৈরব বাজারের 12 থেকে 15 জন হিন্দু যুবকের একটি চক্র তাদের দোকানে আসা মহিলা কাস্টমারদের ফোন নাম্বার নেওয়ার পর তাদের সাথে সম্পর্ক করত। মুসলমান নারীদের বিপদগামী করতে ওই প্রতারক চক্রটির মূল টার্গেট মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মহিলা ও প্রবাসী স্ত্রীরা। অনেক মহিলা তাদের ফাঁদে পড়ে অর্থ ও ইজ্জত হারিয়েছেন। মান সম্মানের ভয়ে মুখ খুলেন না ভুক্তভোগীরা। হিন্দু ধর্মাবলম্বী প্রতারক যুবকদের সাথে কতিপয় স্থানীয় মুসলিম যুবকদের যোগসূত্র আছে বলে জানান ব্যবসায়ীরা। তারা ভৈরব বাজারে শপিং করতে আসা নারীরা হিন্দু যুবকদের ওই চক্র থেকে নিরাপদ ও সতর্ক থাকার পরামর্শ দেন। অভিযুক্ত সুমন সাহার নিজ ফেসবুক আইডিতে দেয়া পোস্টে জানা যায়, ওই নারীর নাম নার্গিস আক্তার অনু। 3 সন্তানের জননী তিনি। 4 বছর আগে ভৈরব নিউ মার্কেটে অভিযুক্ত সুমন সাহার কাপড়ের দোকান কাপড় কিনতে আসার সুবাদে পরিচয় হয় ওই নারীর। ওই পরিচয়ের সূত্র ধরেই প্রায়ই নরসিংদী গিয়ে রেস্টুরেন্টে দেখা করত। ওই ভুক্তভোগী নারী সুমনকে মানা করার পরও তাকে নিয়মিত বিরক্ত করত। অনৈতিক কাজের উদ্দেশ্যে ওই দিন ভুক্তভোগী নারীর বাসায় গেলে স্থানীয়রা তাকে আটক করেন। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব অপকর্মের কথা স্বীকার করে মুসলিম লেবাসধারী প্রতারক সুমন সাহা। এ ঘটনায় ভৈরব বাজারের সাধারণ ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্ত সুমন সাহা সহ প্রতারক চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির প্রেক্ষিতে অভিযোগের সত্যতা পাওয়ায় দোকান বন্ধ ও নিউ মার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে অভিযুক্ত সুমন সাহা বলেন, ওই মহিলার কাছে কাপড়ের টাকা বকেয়া ছিল। টাকা আনতে নরসিংদী গাবতলীতে মহিলার বাসায় গেলে ওই নারীর স্বামী মামুন সহ 10 থেকে 12 জন লোক তাকে আটক করে মারধর করেন।
এ সময় তাদের কথা মতো ফেসবুক লাইভে গিয়ে ঘটনা স্বীকার করেন। আটক অবস্থায় 50,000 টাকা, খালি চেক ও স্ট্যাম্পে সই রাখেন তার। ওই দিন রাতেই ভৈরব থেকে লোকজন গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আনেন। এ বিষয়ে ভৈরব পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, সুমন সাহার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল। নরসিংদীতে নারী কেলেঙ্কারির ঘটনাটি মিডিয়ায় প্রচার হলে মার্কেট কমিটির নজরে আসে। সুমন সাহার অনৈতিক কর্মকাণ্ডের জন্য মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের সুনাম নষ্ট হওয়ায় কমিটি জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেয় সুমন সাহার মালিকানাধীন কাপড়ের দোকান ফ্যাশন রুম 1 মাসের জন্য তালাবদ্ধ থাকবে এবং আগামী 3 মাস সুমন সাহাকে নিউ মার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই সাথে নিউ মার্কেটের আরও 2 জন হিন্দু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ভৈরব ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সুমন সাহা তার ধর্মীয় পরিচয় গোপন করে বিভিন্ন নারীদের সাথে অনৈতিক কাজে জড়িত ছিল। নরসিংদীতে নারী কেলেঙ্কারির ঘটনাটি তোলপাড় সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আমরা সংগঠনের পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নেই সুমন সাহার দোকান 1 মাস বন্ধ থাকবে এবং সুমনকে 3 মাস নিউ মার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। উনি ওনার ধর্মীয় পরিচয় গোপন করে বিভিন্ন নারীদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। তারই ধারাবাহিকতায় সে এটা শিকার হন। সেই জন্য আমরা ওনার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা জরুরি সভা আহ্বান করি এবং এই সভাতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে তার দোকান 1 মাসের জন্য বন্ধ থাকবে এবং সে বাকি 3 মাসের জন্য সে মার্কেটের দিক থেকে বরখাস্ত করা হলো। আমরা শুনতাম এরকম করে, কিন্তু কোনো ভুক্তভোগী আমাদের কাছে আজ পর্যন্ত অভিযোগ করে নাই, যে কারণে আমরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারি না বা অ্যাকশন নিতে পারি নাই। গত 4 দিন পূর্বে ফ্যাশন রুমের মালিক সুমন সাহা একটি নারী গঠিত ঘটনায় নরসিংদীতে সে অবরুদ্ধ হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে ভৈরব পৌর নিউ মার্কেটের ব্যবসায়ী হিসাবে নিউ মার্কেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। পাশাপাশি এই ঘটনার সত্য মিথ্যা আমরা যাচাই করতে যাই নাই। এই ধরনের মেয়ে গঠিত অনেক ঘটনার আমাদের কাছে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসে। আমরা কোনো ঘটনার সাক্ষী প্রমাণ না পাওয়ায় বিগত দিনে আমরা কোনো পদক্ষেপ নেই নাই। এবার যেহেতু একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি আজকে বেলা 12টায় আমরা কার্যনির্বাহী কমিটি একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উপস্থিত সকল কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 1 মাস এই ফ্যাশন রুম বন্ধ থাকবে এবং 3 মাস সুমন সাহা মার্কেটে প্রবেশ করতে পারবে না এবং তাকে সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকলে আমরা নিউ মার্কেট থেকে তাকে চিরদিনের জন্য আমরা তার বরখাস্ত করব, ব্যবসা বন্ধ করে দিব। একাঙ্ক্ষিত ঘটনায় একটি দোকানদার বা দোকান মালিক একটা অপ্রীতিকর কাজে জড়িত ছিল। এই বিষয়টা আমাদের পৌর নিউ মার্কেটের ব্যবসায়ী বৃন্দ বা ব্যবসায়ী কমিটি আমাদের শক্ত সংগঠন, এই সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিষয়টা আমলে নিয়েছে। তাদের কাছে যে অভিযোগ আছে, অভিযোগ যাচাই বাছাই করে ওনারা একটা চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্তকে পৌর নিউ মার্কেটের 300 ব্যবসায়ী এবং পাশাপাশি ভৈরব বাজারের চেম্বার অফ কমার্স এবং ভৈরব বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ সাধুবাদ জানিয়েছে। তা আমিও বিশেষ করে এটা বলতে চাই, যেই অন্যায় করুক আর যেই কিছু করুক না কেন সবকিছুর একটা ভিত আছে, সবকিছু একটা আইনের আওতায় আছে। এই আইনটার মধ্যে আমরা শ্রদ্ধাবোধ জানাই আমি ব্যবসায়ী হিসাবে। পৌর নিউ মার্কেটের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লজ্জাজনক সুমনের যে ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটায় সেই জন্য আমরা আমাদের মার্কেট কর্তৃপক্ষের কাছে আমরা পদক্ষেপ নেওয়া উচিত এবং সে যদি ভবিষ্যতে এই ধরনের এই ঘটনা না ঘটে